সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আপনাদের এমসিকিউ দিয়েছিলাম ইম্পর্টেন্ট ম্যাট্রিকের জন্য এক্সামের। তো আগে কিছু দিয়েছিলাম 25টার মতো, আরও আজকে কিছু করবো। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে যদি sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু এম, তবে sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কোয়েশ্চেন মার্ক। তো এইটা এম দেওয়া আছে, আমাকে এটা বার করতে আছে। দেখো, আমি উত্তরটা করে দিচ্ছি। তো সুবিধার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি যে প্রশ্ন মতে এইটা আমার এম দেওয়া আছে sec থিটা মাইনাস টেন থিটা, আর আমাকে বার করতে বলছে sec থিটা প্লাস টেন থিটা। তো দেখো, একটা ফর্মুলা জানতে হবে, যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এই ফর্মুলা যদি জানো, এখন থেকে তোমরা বার করো। এখন এইটা কি ফর্মুলা আছে দেখো, এটা আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কেমনে ভাগে? তো এ প্লাস বি ভাঙে, তো আমরা লিখবো পয়লা এ প্লাস বি। ঠিক আছে, এখানে sec থিটা যেটা এ আর টেন থিটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে sec থিটা মাইনাস টেন থিটা। ঠিক আছে, তো আমি এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলাতে ভেঙে দিলাম। এখন দেখো, এক কাম করব, আমার sec থিটা প্লাস টেন থিটা যেটা আছে সেটা বার করতে আছে। ঠিক আছে, কিন্তু sec থিটা মাইনাস টেন থিটা আমার দেওয়া আছে ভ্যালু আগে থেকে প্রশ্ন মতে এম। তো আমি এক কাম করবো, আচ্ছা এদিকে ইকুয়াল টু ওয়ানটা লিখে নিই আমি। তো আমাকে যেহেতু এটা বার করতে আছে কোশ্চেন মার্ক, তো আমি sec থিটা প্লাস টেন থিটা সেম রেখে দিব, এটা চেঞ্জ করবে না, এটা সেম রেখে দিব। আর এইদিকে এখানে মাঝে ইন্টু আছে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন লিখলাম ফর্মুলা, তো ইন্টু আছে মাঝে। এখন এইটা, তো এটার জায়গায় আমি কত লিখে দিব, এম লিখে দিব। ঠিক আছে, ইকুয়াল টু ওয়ান। এখন আমার এটাই বার করতে আছে, তো দেখো এটা এদিকে রেখে আমি এমটা ইন্টু আছে ওদিকে ডিভাইড করে নিয়ে যাবো। তো এক কাম করবো, sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান, আর এমটা মাল্টিপ্লাই আছে ওদিকে কী হবে, ডিভাইড হয়ে যাবে। তো আনসার বার হয়ে গেল, যে sec থিটা প্লাস টেন থিটার ভ্যালু ওয়ান বাই এম পেয়ে গেলাম। এখন অপশন ম্যাচ করে দেখো তোমরা, দেখো অপশন নম্বর সিতে তোমার ওয়ান বাই এম আছে, মানে এটাই কারেক্ট। নেক্সটটা করব, বলছে a21 মাইনাস a7 ইকুয়াল টু 84, এর সাধারণ অন্তর হবে। সাধারণ অন্তর মানে ডি বার করতে আছে, ডিফারেন্স বার করতে আছে। তো দেখে কেমনে করবে। তো এই যে যেটা প্রশ্ন আছে, এটা 84 দেওয়া আছে, এর সাধারণ অন্তর কত হবে। তো দেখো কেমনে করবে। তো এর জন্য কাম করেছি, আমি লিখে রাখেছি যেটা বলেছে a21 মাইনাস সেভেন ইকুয়াল টু 84। দেখো কেমনে করবো, ডি বার করতে সাধারণ অন্তর বার করার জন্য আমি 21কে ভাঙে লিখবো a প্লাস টোয়েন্টি ডি। এক কদম পিছনে যায়, 21 থাকলে 20 লিখবো, 7 থাকলে 6d লিখতে পারি। তো a প্লাস 6d ইকুয়াল টু 84। এখন কি করবে দেখো, এখানে মাইনাস আছে, তো এখানে সাইন চেঞ্জ হবে। তো এ প্লাস টোয়েন্টি ডিটা সেম রাখো, এটা প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো মাইনাস এ হয়ে যাবে। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস 6d। ঠিক আছে, 84। এখন দেখো, আমরা দেখবো এখানে এ আছে, এখানে এ আছে, এটা প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এটা 20d আর 6d, 20 থেকে 6টা ডি গায়েব হচ্ছে, তো কয়টা হচ্ছে মানে বিয়োগ হচ্ছে। তো বিয়োগ হলে 14টা ডি, 20 বড় আছে তো বড় সংখ্যার আগের চিহ্ন প্লাসই থাকবে। এদিকে 84 রইলো। তো দেখো ডি ইকুয়াল টু 84/14। তো 14 নামতা 84 যায় কি, 3 14 42 57 5 14 17 6 14 84। এবার ডি 6 বার হয়ে গেছে, আমার সাধারণ অন্তর 6। তো আনসার নম্বর বি। ঠিক আছে, নেক্সটটা বলছে 1/2x, 1 মাইনাস 4x/2x, 1 মাইনাস 8x/2x এর মধ্যে সাধারণ অন্তর। আগের মতো এটাও সাধারণ অন্তর। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে সাধারণ অন্তর জিজ্ঞাসা করতে পারে। এটা আমার a1 হচ্ছে, এটা a2 আর এটা a3 ধরো। আমাকে সাধারণ অন্তর মানে কি, a2 মাইনাস a1, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে হয়ে যায়। তো এর জন্য আমরা এক কাম করব, আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচাবার জন্য। তো দেখো a2 মাইনাস a1, a2 এটা ছিল, এবার বিয়োগ করবো। তো দেখো এটা কেমনে বিয়োগ করবো, তো এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, ভগ্নাংশ করতে হলে প্রথম লসাগু নিতে হয়। তো 2x সেম আছে, তো সেম সেম সংখ্যার লসাগু সেম। এরপরে কি হবে, সেম সেম যদি সংখ্যা থাকে, তো উপরেরটাও সেম বসিয়ে দিবে যেরকম আছে। তো উপরে প্রথম আছে 1 মাইনাস 4x, এরপরে -1 বাঁচলো, তো সেম বসিয়ে দিব। এখন দেখো এটা +1 -1 ক্যান্সেল চলে যাবে, তো উপরে আমার 4x বাঁচলো আর নিচে 2x। x xও ক্যান্সেল যাবে, কারণ মিডিলে পূরণ চিহ্ন আছে দুটোটার। ঠিক আছে, x x কাটা যাবে। তো 2 থেকে 4 কাটবে, তো 2 2 4, কিন্তু মাইনাস থাকবে, এর মানে সাধারণ অন্তর -2। তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা বলছে x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 এবং -3x ইকুয়াল টু 6y মাইনাস 1 সমীকরণটির একটি মাত্র সমাধান, না কেবল দুটি সমাধান, না অনেক সমাধান, না কোনো সমাধান নেই। তো ফ্রেন্ডস, এটা একটি মাত্র সমাধান, না অসীম সংখ্যক সমাধান, না দুটি সমাধান, এটার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি দেখো, কন্ডিশনটা এটা আমি খাতায় লিখে রেখেছি সুবিধার জন্য, টাইম বাঁচাবার জন্য। a1/a2 ইকুয়াল টু b1/p2 বা c1/c2, এই তিনটা কন্ডিশন তোমরা মনে নাও, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। যে তিনোটা যদি সমান থাকে তখন কি হয় তোমরা জানো হয়তো, এটাকে বলে সন্নিপাতী রেখা, মানে দুইটা রেখা সন্নিপাত হয় যদি এই কন্ডিশনটা হয়, তিনোটা সমান হয়। ঠিক আছে, আর তখন মানে সমাধান সমীকরণ কয়টা, হয়তো অসীম সংখ্যক সমাধান। সমাধান কিরকম হয়, অসীম সংখ্যক বা ইনফাইনাইট যাকে বলে ইংলিশে। ঠিক আছে, ইনফাইনাইট হবে যখন এই তিনটা সমান হয়, তখন সন্নিপাতীয় হয়। এখন তিনোটা সমান মানে কি, ধরেন একটা রেখা আছে, এর উপর আরেকটা রেখা আছে। ঠিক আছে, তো ধরে নাও আগের থেকে এ বি ছিল, এর মধ্যে আরেকটা ঢুকে গেছে সিডি। তো এরকম একটার উপরে একটা রেখা যদি বসে যায়, তো এটা হয় তিনটা সমান, মানে সন্নিপাতী রেখা বা অসীম সংখ্যক সমাধান তখন হয়। যদি দেখো এইটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, তিনটা কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখে নিও সুন্দর মতো। a1/a2 ইজ ইকুয়াল টু b1/p2, মানে প্রথম দুইটা সমান। ধরে নাও এখানে 1/5 হয়েছে, এখানে 1/5, তো দুটোটা সমান, ধরে নাও এরকম কিছু। নট ইকুয়াল টু c1/d, কিন্তু 3 নম্বর যেটা আছে এটা অন্য কিছু হয়ে গেছে, তো এটা নট ইকুয়াল টু হয়ে গেল।
প্রথম দুইটা সমান, 3 নম্বরটা আর 2 নম্বরটা সমান না, তখন কি হবে? সমান্তরাল হওয়া রেখা। রেখাগুলো কি হবে? সমান্তরাল, মানে এরকম রেখা এরকম রেখা দুইটা সমান্তরাল হবে, ঠিক আছে? তখন কি হবে? কোনো সমাধান থাকবে না। সমাধান নেই মানে সমাধান থাকবে না। আরেকটা কন্ডিশন যে প্রথম দুইটাই সমান নাই, ঠিক আছে? 3 নম্বর দেখার দরকার নাই, প্রথম দুইটাই সমান নাই, তখন হবে কাটাকাটি রেখা বা ছেদ করা রেখা। এটা হবে অদ্বিতীয় বা একটি মাত্র সমাধান, ঠিক আছে? অদ্বিতীয় মানে আর কোনো দ্বিতীয় নাই, মানে একটাই। তো অদ্বিতীয় বা একটি সমাধান হয় এই কন্ডিশন। তো তিনটা কন্ডিশনের সঙ্গে কোন সঙ্গে কি সমাধান বা কি রেখা, এটা মনে রেখে নিবে ভালো করে। এখন দেখো আমার বর্তমান কোশ্চেন যেটা আমাদের ছিল, যে এটা একটা সমীকরণ দিয়েছে আর একটা সমীকরণ, এটাকে আমাকে সমাধান করতে হবে। দেখো এই সমীকরণটা তো সুন্দর মতো তোমার এই ফর্মেটে দেওয়া আছে, মানে a1x প্লাস b1y প্লাস c1 এই ফর্মে ইকুয়াল টু 0 এই ফর্মে দেওয়া আছে, কিন্তু এটা থোড়া উল্টো পুল্টো। তো এটা ঠিক করতে হবে। এটা -3x আমার এদিকে ঠিকই আছে, 6yটা ওদিক থেকে এদিকে আনতে হবে। তো +6y আছে, এদিকে কি হয়ে আসবে? -6y হয়ে আসবে। আর -1টা এদিকে কি হয়ে আসবে? +1 হয় ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এটাকে ঠিক করতে হবে প্রথম। তো দেখো এই +6y এদিকে মাইনাস নিব আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাই কাম করছি, দেখো আমি ঠিক করে নিচ্ছি আগে থেকে তোমাদের সুবিধার্থে। এই যে আমি সমীকরণ একটা ঠিকই ছিল, 2 নম্বরটা উল্টা ছিল, 6yটা ওদিকে ছিল এদিকে আনেছি, 1টা ওদিকে মাইনাস ছিল, দিয়ে প্লাস হয়ে আসছে, ঠিক আছে? ঠিকই ছিল তো, জিনিসটা বুঝছো আই থিঙ্ক তোমরা। এটা -1 ওদিকে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। যেটা করে নিয়েছি। এখন এটা কম্পেয়ার করতে আছে এর সঙ্গে, যে a1x b1y c1। তো এটাও x এর আগে যে আছে a1 মনে করব, এই y এর আগে 2টাকে b1 আর এটাকে c1 ডাইরেক্ট, ঠিক আছে? তো দেখো এরকম যদি আমরা এটাকে বানাই, যে তিনটা সমান আছে না দেখি, তো a1 বলতে আমার কত আছে? x এর আগে 1 আছে, তো 1 বাই, ঠিক আছে, a2 বলতে এখানে -3, তো -3 ইকুয়াল টু b1/b2, b1 বলতে এখানে 2 আছে, ঠিক আছে, আর b2 বলতে -6 ইকুয়াল টু c1 বলতে 5 আছে, আর c2 বলতে আমার 1 আছে। তো এটা দেখো 1/3, এটা 2/6। এখন 2 আর 6 কে কাটলে 2 একে 2 আর 3 দুগুণে 6, ঠিক আছে? এর মানে আবার এটা 1/3 হবে, এটা 1/-3 আছে, আর এটাও কি হবে? সেকেন্ডটাও 1/-3, কারণ মাইনাস তো আগে ছিল, ঠিক আছে? আর এটা কি 5/1, মানে এটা থেকে তুমি কি বুঝছো? যে প্রথম দুইটা সমান আছে কিন্তু লাস্টেরটা সমান নাই। তো এটা কোন কন্ডিশন? এখনই বললাম প্রথম দুইটা সমান, 1/-3 সমান, আর 3 নম্বর সমান নেই, মানে এই কন্ডিশন। তো এই কন্ডিশন হইলে আমাদের কি হয়? কোনো সমাধান নেই, ঠিক আছে? সমান্তরাল রেখা বা সমাধান নেই। তো আমাদের অপশনে দেখো সমাধান নেই কোনটা ছিল, দেখো কোনো সমাধান নেই, মানে আনসার এটা হবে, নো সলিউশন, ঠিক আছে? তো এরকম সমাধান করে দেখবে, তোমরা যেটাই থাকুক কন্ডিশনটা মনে রাখলে তোমরা আরামসে পারবে। ফ্রেন্ডস বলছে এক একটি নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর অনুমান করার সম্ভাবনা হলো x/6। তো অনুমান করার সম্ভাবনা x/6, যদি এই প্রশ্নের সঠিক উত্তর অনুমান না করার সম্ভাবনা এটা হয়। তো একটা হচ্ছে অনুমান করার সম্ভাবনা, একটা না করার সম্ভাবনা, তাহলে x এর মান। তো ফ্রেন্ডস এইটা একটা আমরা সূত্র পেয়েছি, যে অনুমান করার সম্ভাবনাকে যদি আমরা পি ধরি, আর না করার মানে পি নট, ঠিক আছে? উপরে টান দিয়েছি মানে নট ইকুয়াল টু 1, এটা সূত্র পেয়েছো, এটা থেকে করবো। তো পি মানে করার সম্ভাবনা ছিল x/6, প্রশ্ন মতে দেখো এটা x/6 ছিল কি, যে উত্তর অনুমান করার সম্ভাবনা, তো এটা পি হবে। আর উত্তর অনুমান না করার মান পি নট ইকুয়াল টু 2/3 হবে, দুটোটা প্লাস করে ইকুয়াল টু 1 লিখবো ফর্মুলা অনুযায়ী। দেখো এখন এটা করবো তো আমরা x এর মান পেয়ে যাবো। লসাগু নিব, 6 আর 3 এর লসাগু কত হবে? 6 হবে, কারণ বড় সংখ্যাটা যদি 3 এর নাম ছোটটা দিয়ে যায় তো বড়টাই হবে, 6 হবে, ঠিক আছে? আমরা লসাগু নিয়ে দেখে নিও, যে 3 আর 6 এর লসাগু যদি 3 দিয়ে করো, 3 একে 3, 3 দুগুণে 6, তো 3 দুগুণে 6 আলটিমেটলি 6 হবে। তো দেখো 6 একে 6, এক দিয়ে x করলে x একে x প্লাস 3 দুগুণি 6, তো 2 দিয়ে 2 করলে 2 দুগুণি 4। এটা যদি করো তো x+4 তো যোগ হবে না, এর নিচে মনে মনে 1 আছে, তো কোনাকুনি পূরণ হয়ে যাবে। তো x+4 একে x+4 হবে, কোনাকুনি পূরণ, এদিকে 6 একে 6। এর মানে x ইকুয়াল টু 6টা ওদিকে থাকবে, +4টা ওদিকে মাইনাস হয়ে যাবে, তো কি হবে? x ইকুয়াল টু 6 থেকে 4 গেলে 2, আনসার হবে 2। তো আমার x এর ভ্যালু বার করতে ছিল, কত হবে? আনসারটা 2 হয়ে যাবে। প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে যদি a ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার x, b ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, আর c যদি বলছে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7, এবং লসাগু abc, দেখো লসাগু যেটা আছে abc এর একসঙ্গে নিতে আছে কিন্তু, আর ইকুয়াল টু 37, মানে এই abc সমান 37, এটা একটা কন্ডিশন দেওয়া আছে, এটার উপরে বেস করে আমাদের অঙ্ক করতে হবে, তবে x এর মান হবে। তো x এর মান বার করার আগে আমরা এটা এলসিএম যেটা আছে, লসাগু abc ইকুয়াল টু 3780 লিখে নিলাম, ঠিক আছে? এখন দেখো এর মানে তোমার লসাগু abc নিতে হবে প্রথম। তো লসাগু এ বি সি, মানে এ ছিল আমার এটা, বি ছিল এটা, সি। এখন লসাগু মানে কি? লসাগু মানে ছোটোর থেকে বড় সব মৌলিক সংখ্যাগুলো নিব, আর যেটা হাইয়েস্ট এটা নিব। যেমনি এ বি সি তিনটা তুমি দেখো 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2, এটা 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, 2 স্কোয়ার, তো তিনটাতে হাইয়েস্ট কোনটা? লসাগু মানে হাইয়েস্ট, তো 2 স্কোয়ারই হাইয়েস্ট আছে, তো এখানে 2 স্কোয়ার আমরা লিখবো, ঠিক আছে? এরপর 2 পরে জাস্ট মৌলিক সংখ্যা 2 পরে 3 আছে একটু বড়, 3 টু দি পাওয়ার x, এখানে 3, এখানে 3, তো বেশি কে দেখো এখানে মাথায় কিছু না, এখানে x আছে, মানে যে কোনো সংখ্যা থাকতে পারে 1 2 3 4 5, মানে এইটাই আমার সবচেয়ে বড় হাইয়েস্ট আছে। তো 3 টু দি পাওয়ার x টা আমি লসাগু নিব এখানে তিনটার থেকে, ঠিক আছে? হাইয়েস্ট ভ্যালু 3 টু দি পাওয়ার x কে মানবো আমি। এরপরে
থ্রির পরে মৌলিক সংখ্যা 5 আছে, 5 কোনো জায়গাতে নাই, খালি একবার আছে, তো যতবার আছে ওইটাই লিখতে থাকবে হাইয়েস্ট মনে করে। আর 7ও একবার আছে, তিনোটাতে দেখবে তো, তো 7 আমি একবার লিখে দিব, ঠিক আছে। আর নেই, এই চারটাই ভ্যালু আছে লসাগু। এদিকে তো 3780 প্রশ্ন মতো দেওয়া আছে, তো আমি 3780 লিখে নিলাম। এখন দেখো 2 স্কোয়ার মানে ভাঙলে 4 হবে, 3 x জায়গায় থাকুক, 5 7 35ও লিখতে পারো, বা 5 পূরণ 7 লিখে দাও, 3780। এখন আমার উদ্দেশ্য ছিল এক্স এর মান বার করা, তো 3x যেটা আছে থাকুক, এই যে সব পূরণ আছে ওইদিকে ডিভাইড হয়ে চলে যাবে, তো আমি 3780 জায়গায় রাখছি আর সব ভাগ করে নিয়ে আসছি, 4 × 5 × 7। এখন তুমি কাটাকাটি করো, যাকে দিয়ে ইচ্ছা ওদের কাটো। তো 5 দিয়ে এটাকে যদি কাটি আমরা, তো দেখো কতবার যাবে, 5 7 35, 36 37, 2 রইল 28, মানে 5 5 25, 26 27 28, 3 রইল 5 36, 756 বার গেল যদি 5 দিয়ে কাটছি। এখন তুমি নিচে 4 আর 7 বাঁচিয়েছে, যেটা মর্জি দিয়ে কাটো, তো 4 দিয়ে কাটলে যাবে কি দেখো তো, তো 4 দিয়ে 7, আমি থোড়া এদিকে কাটছি, আমারটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমি 756 এদিকে লিখছি, 4 দিয়ে এদিকে কাটছি, ঠিক আছে, এদিকে জবড়া হয়ে যাবে নাইলে। 4 নাম মতো 7 আসে একবার, 4 একে 4, 5 6 7, 3 রইল মানে 35, তো 4 8 32, 33 34 35, 3 রইল, 4 নং 36 হয়ে যাবে, 3 গেলে, ঠিক আছে, 189। এখন 7 দিয়ে তুমি 189 কাটবে, তো 7 দুগুনি 14, 15 16 17 18 49 হয়ে যাবে, 7 মানে 27 হবে। এর মানে 3x যেটা এদিকে বাম দিকে বাঁচল, ওইদিকে কত হবে 27। এখন 3 যেমনি তুমি কিছু পাওয়ারের রূপে লিখেছো, এরকম 27কে আমরা 3 কিউব লিখতে পারি, তো কি হবে, এই 3 3 সমান আছে, কাটা যাবে, এর মানে x = 3 বাজবে আমার, তো x এর ভ্যালু কতবার হয়ে গেল 3, ঠিক আছে। তো এরকম অঙ্কটা করতে আছে, সরি আমি অন্যটাতে লাগিয়ে দিয়েছি, এটা তো আগে ছিল 2, এটা 3 হবে অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা বলছে 2x² - 3x - 9 দ্বিঘাত রাশিটির শূন্যগুলি হবে। তো অপশন দেখো তো, দুইটা দিয়েছে, এর মানে এটা এরা সমাধান করেছে, এটা উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করে বার করে নিয়েছে। তো এটা আমি আর এখন বেশি করাচ্ছি না, টাইম নেই, আমি তোমাদের জন্য আগে থেকে করে রেখেছি। দেখো এটা সমাধান করতে ছিল, তো খুব ইজি, কেমনে করতে হয় আমরা জানি, লাস্টে আর ফার্স্টের সংখ্যা পূরণ করতে হয়, যেমন 9 দুগুনি 18। তো এখন 18-র এমন দুইটা জোড়া নেব যেটা যোগ বা বিয়োগ করলে আমার মাঝের 3 সংখ্যাটা দেয়। তো দেখো 18 নিলে 3 6 18, এর মানে তুমি যদি 6 থেকে 3 বিয়োগ করো তো কত পাবে, ঘুরে 3 পাবে, যেটা মাঝে আমার দরকার। তো এর হিসাবে আমি কি নিয়েছি দেখো, প্রথমটা সেম রেখেছি, এই 9 দুগুনি 18 পেলাম, আর মানে 3 6 18 পেয়ে গেলাম, 9 দুগুনি 18 যেটা হয়, আর 6 থেকে 3 গেলে 3 মাঝেরটা হয়ে গেলো, দেখো 6 - 3 মানে 3 এসে গেলো, ঠিক আছে। এক্স্যাক্টলি যেরকম মাইনাস ছিল লিখলাম, খালি 6 থেকে 3 যাবার জন্য আর এক্সট্রা তার সঙ্গে যেটা থাকে বাইরে লিখলাম -9। এটা কি করলাম, এটা 2x² সেম রেখেছি। এখন এটা আমরা জানি 6 আর x পূরণ করেছি 6x, আগে মাইনাস ছিল মাইনাস, এখন 3 আর x পূরণ করলাম 3x, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে -9। এরপর কমন নিলাম, এটা দুইটা কমন নিলাম, এই দুইটা কমন নিলাম, তো এখানে x দুইবার, এখানে একবার কমন গেল x, আর 2 আর 6 এর মধ্যে 2 কমন গেল। তো এটা আই থিঙ্ক তোমরা বুঝছো, 2x আর x পূরণ করলে 2x², আর 3 দুগুনি 6, 3 আর 9 এর মধ্যে 3 কমন, 3x 3 3 9, ঠিক আছে, দুইবার আছে তো একবার লিখতে হয়, এটা 2x + 3। এরপরে x - 3 = 0 নিলাম, একবার 2x + 3 = 0 নিলাম, তো এখান থেকে -3 দিকে প্লাস হইলো, আর এইদিকেও সেম হইলো আমার, যে +3 টা মাইনাস নিলাম, এরপরে x এর ভ্যালু বার করার জন্য 2 টা ভাগ হয়ে চলে গেল নিচে, তো আনসার হবে 3 আর -3/2। তো দেখো 3 আর -3/2 অপশন নাম্বারে, ঠিক আছে। আমি সময় বাঁচাবার জন্য কিন্তু আগে থেকে করছি। প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে cos α + β = 0, তবে cos α + β/2 = ? এটার মান কি হবে, ঠিক আছে, এর মান হবে, তো এটা দেওয়া আছে আর এটা বার করতে আছে। দেখো আমি লিখে রেখেছি আগের থেকে, যে দেওয়া আছে cos α + β = 0, আর এটা বার করতে হবে, ঠিক আছে, যেগুলো কোশ্চেন আমাকে বার করতে হবে। তো আমরা প্রথমে এটা কাজে লাগাবো, তো cos α + β = 0 কেমনে লাগাবো, দেখো তো এক কাম করবো, 0কে আমি cos এর রূপে আনতে চেষ্টা করবো, তো দুনো দিকে cos বসাইলে cos cos কাটা যাবে। তো দেখো cos 0, এখন cos 0 এর মান কত হয়, তো মানে cos 0 কার মান হয়, তো cos 90 ডিগ্রির মান 0 হয়। তো আমি cos α + β এদিকে সেম রাখবো, আর এদিকে cos 90 ডিগ্রি আমি লিখে দিব, কারণ 0 মানে cos এর রূপে নিলে এটা cos 90-র মান 0 হয়। তো দুনো দিকে cos cos হয়ে কাটা দিলাম, তার মানে আলফা প্লাস বিটা কত বাইর হয়ে গেল 90 ডিগ্রি। এখন এটা আমার কোশ্চেন মার্ক ছিল, তো এটাতে আমি বসিয়ে দিব। এখন আলফা প্লাস বিটা জাস্ট বার করলাম 90 ডিগ্রি, তো আমি পুরো 90 ডিগ্রি লিখবো, নিচে 2, ঠিক আছে। এর মানে cos 90/2 করবো, তো 2 দিয়ে 90-কে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি। এর মানে cos 45 মানে কত, তো cos 45 ডিগ্রির মান হয় 1/√2, যেরকম sin 45 এর মানও 1/√2 হয়। তো অপশন দেখো 1/√2 কোন অপশনটাতে আমার কারেক্ট আছে, এটা আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে একটা বৃত্তের কেন্দ্র 2,0, কেন্দ্র দেওয়া আছে বৃত্তের 2,0, ব্যাসের এক প্রান্ত, মানে ওই কেন্দ্রটার মধ্যে জানি আমরা ব্যাস থাকে, ব্যাসের এক প্রান্ত 6,0 হলে অন্য প্রান্তটি হবে। তো কেন্দ্র দেওয়া আছে, আবার ব্যাসের এক প্রান্ত দেওয়া আছে 6,0, অন্য প্রান্তটা বার করতে হবে। তো দেখো এর জন্য আমরা এক কাম করব, আমি বৃত্তটা এঁকে নিয়েছি আগের থেকে,
বলেছিল বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, দেখো কেন্দ্র 2,0 আর ব্যাসের এক প্রান্ত মানে এই সাইডটা ধরে নাও দেওয়া আছে আর এই সাইডটা বার করতে হবে। তো এক প্রান্ত 6,0 দেওয়া ছিল আর একটা বার করতে হবে, এটাকে আমি x, y ধরেছি। তুমি ইচ্ছা হইলে p, q ধরো, যেটা সুবিধা। অ্যাকচুয়ালি p, q ধরলে বেশি সুবিধা হয়। p, q ধরছি আমরা, ঠিক আছে। এখন ধরো, এখন এক কাম করো, প্রথমটাকে তুমি x1, y1 মেনে নিবে আর এদিকে মেনে নিবে x2, y2। আর এই দুইটা অ্যাকচুয়ালি দুটোটার মধ্যে লাগবে দূরত্ব ফর্মুলায়। তো দূরত্ব ফর্মুলা হিসাবে কেমনে করবো, আমার আরেক প্রান্ত বার করতে আছে, এটা বার করতে আছে, pq বার করতে আছে ভ্যালু। আমি pq ধরলাম কিন্তু ভ্যালু বার হবে একটা pqর। এটা কেমনে বার করবো, তো এটা বার করার জন্য এক কাম করবো, দেখো দূরত্ব ফর্মুলা ব্যবহার করার জন্য 2 যেটা রাখবো, এটা আমি এটার সঙ্গে রাখবো যে x1 প্লাস x2/2, ঠিক আছে। আর এই যে 0 যেটা রাখবো, এটা রাখবো y1 প্লাস y2/2। এটা দূরত্বের ফর্মুলা অনুযায়ী মধ্যবিন্দুর দূরত্বের ফর্মুলা। তো এক কাম করবো, দুই জায়গায় রেখে আমি x1 প্লাস x2 বসাবো। তো x1 বলতে আমার 6 একটা দেওয়া ছিল, আর x2 বলতে তুমি p ধরেছো, তো প্লাস p ধরে নাও, ঠিক আছে, যেটা ধরবে এটা। আর নিচে 2, আর এইদিকে 0 আমার এই যে y এর ভ্যালু আছে, ঠিক আছে, y1 প্লাস y2 বলতে আমার 0 আছে, প্লাস y2 বলতে তুমি q ধরেছো, তো q ধরে নাও, ঠিক আছে, বাই 2। এখন দেখো, এটা নিচে মনে মনে 1 ধরলে এটা কোনাকুনি পূরণ হবে, তো 6 প্লাস p একে 6 প্লাস p হবে, সেম হবে। আর এদিকে 2 দুগুনি 4 হয়ে যাবে কোনাকুনি পূরণ হলে। এর মানে এখান থেকে যদি p বার করো তো 4, এটা প্লাস 6 এদিকে মাইনাস 6 হয়ে যাবে। তো p ইকুয়াল টু 4 থেকে 6 গেলে, মানে 6 থেকে 4 গেলে -2, ঠিক আছে, বড় সংখ্যা চিহ্ন মাইনাস হবে। এদিকেও সেম, এদিকে দেখো 2 থেকে মানে 0 নিচে মনে মনে 1 ধরে যদি, তো এদিকে কোনাকুনি পূরণ হলে 0 প্লাস q মানে এদিকে 0 প্লাস q কিউই থাকবে, 0 আর কি লিখবে। আর এদিকে 2 ইন্টু 0 মানে কোনাকুনি পূরণ হলে 0, এর মানে 0 হইলো। এর মানে p, q যেটা তোমার অন্য প্রান্ত বার করতে ছিল, তো p আমার -2 হয়ে গেছে, আর 0 মানে যেটা বার হবে তোমার অন্য প্রান্ত, এটা 2,0 বার হয়েছে। অপশন দেখো 2,0 কোনটা আছে অপশনে, মানে -2,0, তো এটা হবে কারেক্ট। এখন দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্নটা, √7, √28, √63 ডট 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 চতুর্থ পদটি নির্ণয় করো। তো তিনটা পদ সিরিয়ালে দেওয়া আছে, 4 নম্বরটা বার করতে বলেছে। আমি আমার ফার্স্ট পার্ট যেটা ছিল ভিডিও 25টা টপ 25 দিয়েছিলাম, এটাতে ওই কোশ্চেনটা ছিল, কিন্তু ওইটাতে আমি কনসেপ্টটা এরকম করেছিলাম যে a1 a2 a3 a4 ধরে আমি বলেছিলাম a2 মাইনাস a1 ইকুয়াল টু a4 মাইনাস a3। ওইটাও করতে পারবে, কিন্তু এটা একটু লম্বা হয়ে গেছিলো। এটা একটু আরও ইজি, তোমাদের টেকনিক বলে দিচ্ছি। এটাতে কাম করবো, চতুর্থ পদ মানে কি, দেখো ফ্রেন্ডস, আমরা জানি যে যখন আমরা বার করি সমান্তর প্রগতিতে, ধরে নাও একটা সমান্তর প্রগতি এপি দেওয়া আছে এরকম 2, 4, 6, 8। এর মানে কি, যে চতুর্থ পদটা আমি 8 কেমনে বুঝলাম, আমি বাকিগুলো দেখলাম যে এটা 2 এর 4 এর মানে 2 এর গ্যাপ আছে, 4 থেকে 6 2 এর গ্যাপ, মানে 6 থেকে 4 কত গ্যাপ হবে, 2। মানে গ্যাপ সমান সমান থাকলে সমান্তর প্রগতিতে কি হয়, ডি যেটা হয় সমান হয়। এর জন্য আমরা আরামসে বলতে পারি। তো এটাও এই হিসাবে ধরবো যে এইটা থেকে এটা গ্যাপ বার করে নিব, ঠিক আছে। আর এটাতে গ্যাপ সেম হবে। তো আমরা প্রথমটা গ্যাপ বার করে নিই, ডি বার করে নিই, যে a2 মাইনাস a1 করে বার করে নিই। দেখো a2 মাইনাস a1 লিখে, a2 বলতে আমার √28 ছিল, মাইনাস a1 বলতে √7। তো এখন এটা তো আর বিয়োগ হবে না, কারণ এটা √7, এটা √28। তো 28কে আমি √7 এর আকারে আনতে পারবো কি কোনো মতে? হ্যাঁ, আনা যায়। 4 7 28, তুমি ভাবো খালি, তুমি ভাবো যে 4 7 28, ঠিক আছে, √7টা আগে থাকুক। যখন 4 7 ভাবলে, তো 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। 4কে কি লিখতে পারি, 2 স্কোয়ার লেখা যায়। 7টা ভিতরে থাকুক, তো এখন স্কোয়ার রুট কাটা যাবে, তো এটা বার হয়ে যাবে, আর ভিতরে থাকবে √7, আর এদিকে মাইনাস √7। তো দুইটা √7 থেকে এটা একটা √7 আছে, ঠিক আছে। তো দুইটার থেকে একটা √7 গেলে খালি √7। এর মানে তুমি যেটা এটা ডি পেয়েছো, কি পেয়েছো, এটা a2 মাইনাস a1, এটা তুমি ডি পেয়েছো আলটিমেটলি। তুমি ডি পেয়ে গেছো, তো তোমার চতুর্থ পদ বার করার আর অসুবিধা নাই। অতএব চতুর্থ পদ তুমি এক্স ধরেছো, তো চতুর্থ পদটা যদি বার করো তো কেমনে হবে, তো আমরা জানি চতুর্থ পদ মানে কি, তৃতীয় পদ যোগ ডিফারেন্স। মানে তৃতীয় পদ তোমার 63 দেওয়া আছে, তার সঙ্গে তুমি ডিটা যোগ করে দেবে যত আছে। কারণ দেখো, যখন 2 6-এর পরে 8 যদি তোমার বার করতে আছে, তো 6 তো তুমি সেম বসাও তৃতীয় পদটা, তার সঙ্গে যেটা ডিফারেন্স আছে 2 ওটা যাওয়া, এই সেম আমি তৃতীয় পদটা সেম বসালাম, তার সঙ্গে ডিফারেন্স তৃতীয় পদটা আমি সেম বসালাম, আর তার সঙ্গে যোগ করব √7 যেটা ডিফারেন্স ছিল। তো এখন এটাকে √63 কে কেমনে ভাঙবো, তো দেখো 7 নং 63 তুমি লিখতে পারো নিশ্চয়ই, ঠিক আছে, এরকম করলেই তো √7 এর আকারে ভাঙবে। না ভাঙলে তো তুমি যোগ বিয়োগ করতে পারবে না। তো 9কে আমি 3 স্কোয়ার লিখতে পারি, 4টা জায়গায় থাকুক, আর এটাকে 3 স্কোয়ার লিখে দাও +√7। তো এটা স্কোয়ার রুট কাটে আমার 3টা বার হয়ে যাবে, আর √7 ভিতরে রইবে, ঠিক আছে, এটা √7 রইলো। তো কি হইলো, 3√7, আর এদিকে একটা √7 যোগ করবে, তো 4টা √7 হয়ে যাবে। এখন অপশন যদি তুমি দেখো, অপশনে কি তোমার 4√7 দেওয়া আছে নাকি, দেখো তো অপশনে। তো অপশন দেখবে তো কোনো জায়গাতে এরকম অপশন নাই, চতুর্থ পদে এইরকম আছে 4√7। এখন অসুবিধা আমরা কি করব, তো দেখো এখন কোনো অসুবিধা নাই। আমরা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম একটা স্টেপ এগুলো, যে দেখো এই যে 4 যে আছে, এটা রুটের বাইরে আছে, মানে কি ভিতরে জরুর 4 স্কোয়ার ছিল, তবে এটা স্কোয়ার রুট কাটা বার হয়েছে। তো ফির এটাকে ভিতরে ঢুকিয়ে দিব। তো আমি কাম করবো, 7 যেরকম আছে, এটা 4টাকে আবার ঢুকাবো, তো স্কোয়ারও ঢুকবে, মানে 2 বার 4 হয়ে ঢুকবে,
ঠিক আছে, আগের ভিডিওতে আই থিঙ্ক এরকম করেছিলাম। তো পূরণ করে নাও, 4×4 = 16 আর 7×16 = 112। কী হবে? 112 হবে, √/112। তো আনসারে আই থিঙ্ক 112 হবার কথা। ঠিক আছে, তো 112 অপশন নাম্বার ডি হবে। পরের প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, বলছে প্রদত্ত চিত্রে পিটি হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। আমি একটু নিচে এঁকে নিয়েছি ছবিটা, এই যে এটা একটা বৃত্ত আছে, আমরা জানি বৃত্তকে এই যে স্পর্শক মানে স্পর্শ করে যাচ্ছে, ঠিক আছে। তো বলছে প্রদত্ত চিত্রে পিটি হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, বৃত্তের কেন্দ্রটা ও আর পিটিটা কি স্পর্শক বলছে প্রশ্ন, ঠিক আছে। যেখানে অ্যাঙ্গেল টিপিও মানে বেসিক্যালি এই পি অ্যাঙ্গেলটা, মাঝের অ্যাঙ্গেলটা কত আছে, 35 ডিগ্রি দেওয়া আছে। তবে এক্সের পরিমাপ হবে আমার, এক্স মানে এ দেখো, এক্স মানে এই অ্যাঙ্গেলটা। তো এই এক্স অ্যাঙ্গেলটা কি দিয়েছে তোমার, এটা বহির্বর্তী কোণ, কারণ এটা বাইরে দিয়েছে, ভিতরে না কিন্তু, তোমাকে বাইরে দিয়েছে, ঠিক আছে। তো বহির্বর্তী কোণ যদি বার করতে হয় কোনো সময়, তো এটা শর্টকাট ফর্মুলা বলছি, বেশি এখানে চামঝাম করে লাভ নেই, কারণ এমসিকিউ আছে। তো শর্টকাট এইটা, যে যদি বাইরের অ্যাঙ্গেল বার করতে বলে, তো তুমি ভিতরের যেটা অ্যাঙ্গেল থাকবে যতটাই দেওয়া, এগুলো যোগ করে নাও, ঠিক আছে। যেমন এখানে 35 আছে, এখন এই যে টি অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, কারণ যদি ব্যাসার্ধ থাকে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ থাকে, এদিকে স্পর্শক থাকে, তো এই যে ব্যাসার্ধ যেটা যেখানে লাইনটা পড়ে বৃত্তর স্পর্শকের, এটা 90 ডিগ্রি হয়ে যায়। তো এটা 90 আর এটা 35 যোগ করো, কারণ এই অ্যাঙ্গেল তো তুমি জানো না এমনিও। তো 90 আর 35 যোগ করো, যেটা জানো এগুলো যোগ করে দিও বহির্বর্তী কোণ বার করার জন্য। তো 90 আর তোমার 35 কত হয়ে যাবে, 90 100 10 20 125, 125 ডিগ্রি হয়ে যাবে, এইটাই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো বহির্বর্তীকরণ এক্স যেটা হবে, এই দুটোটা যোগফলটাই হয়ে যাবে, তো 125 ডিগ্রি আমার আনসার হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস নেক্সটটা বলছে ত্রিভুজ এবিসি, এই যে ডায়াগ্রাম দিয়েছে ত্রিভুজ এবিসিতে, ঠিক আছে, ডায়াগ্রামটা একটু নিচে হয়ে গেছে, হ্যাঁ এটা। তো ত্রিভুজ এবিসিতে ডি সমান্তরাল বিসি, আগের দিনেও আমি প্রশ্ন করেছিলাম, এটা ডি সমান্তরাল বিসি দেওয়া আছে। যদি এডি ইকুয়াল টু, ওই দেখো এডির মাপ 2 সেন্টিমিটার দেওয়া আছে, আবার বিডি, বিডি মানে এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 7.5, নিচেরটা দেওয়া আছে, তবে ডি এর দৈর্ঘ্য তোমার এইবার এইটা বার করতে আছে। তো দেখো এখানে মাঝের বার করাটা আমরা এখনো শিখি নাই, মানে আমরা যেটা থেলস উপপাদ্য পড়ছিলাম, উপপাদ্য 6.1, এটাতে আমরা জানি এই যে এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই ইসি থাকে। তো আমার এইদিকে তো মাপ করার বার করার কিছু নেই, আমার মিডলটা বার করতে আছে, এইটা অবশ্যই এটা দেওয়া আছে এইটা। তো এর জন্য আমাকে অ্যাকচুয়ালি এখানে সর্বাঙ্গ সম এটা প্রমাণ করতে হবে, যে আমাকে দেখাতে হবে যে এখানে এডিই ত্রিভুজ এ বি সির সর্বাঙ্গ সম, ঠিক আছে। তো এটা প্রথম সর্বাঙ্গ সম প্রমাণ করতে হবে। তোমরা ক্লাস 9 নিশ্চয়ই ত্রিভুজ চ্যাপ্টারে সর্বাঙ্গ সম প্রমাণ করা শিখেছো, যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ঠিক আছে, বাহু কোণ বাহু, এগুলো শর্ত থাকে। তো এত বড় আমি করব না এখানে, এখানে এক কাম করব আমি, যেটা অপশনে আমার, আমি সর্বাঙ্গ সম করার জন্য খালি এডিই আমি মনে করব যে ত্রিভুজ এডিই দুইটাকে যদি ভাঙ্গি, আমি এই ত্রিভুজটাকে আলাদা করলাম আর বড়টা আলাদা করলাম ধরে নাও। তো এডি আলাদা করলাম, এটা আমি ধরে নিব সর্বাঙ্গ সম, কার সর্বাঙ্গ সম, বড়টা এবিসির, ঠিক আছে। ত্রিভুজ এডিই ত্রিভুজ এবিসির সর্বাঙ্গ সম, অবশ্যই এটা প্রমাণ করে দেখাতে হবে, কিন্তু আমি প্রমাণ করে ধরে নাও দেখিয়ে নিয়েছি শর্টকাট, এটা সর্বাঙ্গ সম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখানোর পরে আমার টার্গেট কি, আমার ডি ফিক্স করতে আছে। তো দেখানোর পরে আমি কি করব, যে আমি বলবো যে এই যে এডি ত্রিভুজটা, এইটা এবি সমান থেলস উপপাদ্য মতে আমি বলবো এডি বাই এবি, ঠিক আছে। কি বলবো, এডি বাই এবি, এর মানে এই যে এডি অ্যাঙ্গেলটা এই সমস্ত বড় অ্যাঙ্গেলটার ডিভাইড, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে আমি বলবো। এখন আমি বলবো এই দুইটা নিব, পরের দুইটা ডিই, ঠিক আছে, কারণ ডি আমার দরকার আছে, এটা বার করতে আছে। ডি সর্বাঙ্গ সম বিসি, দেখো ডি সর্বাঙ্গ সম বিসি অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছিল, প্যারালাল বলে দিয়েছিল, এটা সমান্তরাল এটা। তো এটা বললাম ডি আর বিসি, ঠিক আছে। আমি শর্টকাট বললাম, সর্বাঙ্গ সম প্রমাণ না করার আগেই ধরে নিয়ে করলাম। তো এখন তুমি বলবে, আমি যেরকম করেছি এরকম তোমরা এক্সামে করবে শর্টকাট এমসিকিউ আসলে। তো এডি বাই এবি, এখন এডি বলতে আমার 2 দেওয়া আছে, আর এবি বলতে বড়টা, তো ডাইরেক্ট দেওয়া নাই, এটা 2 আর এটা 3 দেওয়া আছে, দুটোটা যোগ করলে পুরোটা পেয়ে যাবে, তো 3 2 5 হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে ডি তো আমার বার করতে আছে, থাকুক তার জায়গায়। আর বিসি, তো বিসি 7.5 আছে, 7.5 লিখে দাও। এখন কোনাকুনি পূরণ করো, তো এটা 5 ইন্টু ডিই হবে, 5 ইন্টু ডিই হবে, এদিকে 7.5, তো 7.5 দুগুনি কত হয়, 15 হয়, 7 দুগুনি 14 হলে 7.5 দুগুনি 15, এর মানে ডি ইকুয়াল টু 15 বাই এই 5টা দিয়ে ভাগ হয়ে আসবে, তো 5 দিয়ে 15 কাটলে 3 5 15, এর মানে আমার ডি 3 বার হয়ে গেছে। তো অপশন কত হবে, অপশন নাম্বার সি। দেখো ফ্রেন্ডস নেক্সটটা বলছে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এটা খুব ইজি, আমরা জানি যে, দেখো আমি লিখে দিলাম প্রথম প্রশ্নটা যেটা আছে, একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তো এটার থেকে আমি কেমন করবো, যে সাইন 90 মাইনাস থিটা বলতে মানে এই যে 90 থেকে কত বিয়োগ করলে তোমার 57 আসে, একটা থাকুক পরেরটা ঠিক করো, ঠিক আছে। তো সাইন 90 মাইনাস 90 থেকে 33 প্রথমটা বিয়োগ করে দিলে পরেরটা 57 আসে যায়। তো সাইন 90 মাইনাস থিটা আমি কি লিখবো, কস
থিটা। এখন cos থিটা বলতে এ দেখো sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, থিটা বলতে এইটা তোমার সাইনের জায়গায় cos হয়েছে, আর থিটা বলতে এই 33 সেম থাকবে। কিন্তু তোমার মনে মনে থাকবে যে 90 থেকে 33 ডিগ্রি আমি 57 করে নিয়েছি, কিন্তু এখানে যখন লিখবে তো এখানে cos থিটা মানে এটা লিখবে। তো তুমি এক কাম করবে যে এই ফর্মুলা থেকে তুমি sin 33 ডিগ্রি সেম রেখেছো, আর এটা sin 57 কে তুমি cos 33, ঠিক আছে, এটা স্কোয়ার রেখে দিবে, ডিগ্রি বানিয়ে দিয়েছো, ঠিক আছে, এটা বানিয়ে দিয়েছো। এবং যে এটা বানিয়েছো তো একটা ফর্মুলা পেয়েছিলাম আমরা, ফর্মুলা কি ছিল, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তো থিটা থিটা সেম হতে লাগে, এখানে 30 30 সেম আছে, তো এটার আনসার কত হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে, আমাদের উত্তর বি হয়ে যাবে। এরপরটা দেখো ফ্রেন্ডস, বলছে যদি tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 24 ডিগ্রি তবে a এর মান হবে। তোমাকে এর মান বার করতে আছে, আর দেওয়া আছে এইটা, তো জাস্ট এই কন্ডিশনটা আমি সেম রেখে দিচ্ছি, সেম রাখলাম। এখন দেখো এদিকে কট আছে, এদিকে টেন আছে, তো তোমাকে দুটোটা সমান বানাতে আছে। তো দেখো একটা কন্ডিশন দেখো, একটা ফর্মুলা দেখো, যে টেন থিটা সমান আমরা কি লিখতে পারি, কট 90 মাইনাস থিটা, বা কট 90 মাইনাস থিটা থাকলেও আমরা টেন থিটা লিখতে পারি। এখানে আমি এক কাম করবো, কটে বানানোর চেষ্টা করবো, কারণ এটা দেখো এই রূপে আছে, তো আমি চাইবো যে এটা সিঙ্গেল আছে, এটাকে এই থিটা রূপে নিব। তো টেন থিটার জায়গায় এই যে থিটা মানে এখানে বর্তমানে থিটা মানে 2a দেওয়া আছে, তো তুমি যখন কট 90 মাইনাস থিটা লিখবে, কট 90 মাইনাস 2a লিখে দিও থিটার জায়গায়, ঠিক আছে। তো আমি কি লিখবো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে বর্তমানে 2a লিখবো, আর এদিকে আমার আগের থেকে কট এ মাইনাস 24 ডিগ্রি আছে। আই থিঙ্ক তোমরা বুঝেছো জিনিসটা, ঠিক আছে, এটা আলাদা সেপারেট ছিল বোঝাবার জন্য। তো এখন কট কট দুটো দিকে কাটা গেছে, এর মানে এদিকে রইলো 90 ডিগ্রি মাইনাস 2a, আর এদিকে রইলো এ মাইনাস 24 ডিগ্রি। তো দেখো এ একদিকে নিয়ে আসো, ঠিক আছে, এ একদিকে নিয়ে আসো, তো 90 এদিকে থাকুক, এই মাইনাসটা এদিকে চলে আসবে প্লাস হয়ে, তো 24 ডিগ্রি এদিকে চলে আসুক। এদিকে এ ছিল আগের থেকে, ঠিক আছে, এটা এ মাইনাস 24 ছিল, এ আমার আগে থেকে প্লাস ছিল মনে মনে আছে, এটা মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে। তো কত হবে এইটা, দুইটা এ আর একটা এ মানে তিনটা এ হয়ে যাবে, আর 90 আর 24 কত হবে, তো 90 110 100 114 হয়ে যাবে, ঠিক আছে, 114 তো ঠিক আছে, তো 90 হ্যাঁ 110 114, তো এখানে কি হবে, এ ইকুয়াল টু 114/3, তো কাটো তো 3 দিয়ে, তো 3 দিয়ে কাটবে, তো 3 তিরিকা 9, 10 11 2, ঠিক আছে, 3 8 24 মানে 38 ডিগ্রি, এর মানে এ ইকুয়াল টু 38 ডিগ্রি, তো আনসার 38 ডিগ্রি অপশন হবে। দেখো 38 ডিগ্রি কোনটা, অপশন নাম্বার সি। দেখো ফ্রেন্ডস, দুই অঙ্কের কতটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সমান্তরাল প্রগতি চ্যাপ্টারে, এটা 2 মার্কও আসতে পারে, এর জন্য বলে দিচ্ছি। দুই অঙ্কের কতটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তো দুই অঙ্কের কতটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা ভাগ যায়। তো দেখো দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি, দুই অঙ্কের অঙ্ক হয় 10, 9 তো এক অঙ্কের, তো দুই অঙ্কের 10, এখন এটা 2 দ্বারা বিভাজ্য আছে কি, মানে 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 5 দুগুণে 10 যায়, এরকম 10-এর পরে 12 পাবে তোমরা, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তো 2 দিয়ে যেটা ভাগ যায়, এরকম কতটি সংখ্যা বলেছে 2 দ্বারা বিভাজ্য। তো দুই অঙ্কের হাইয়েস্ট নাম্বার কত আছে, এমনি তো 99 আছে, কিন্তু 99 তো 2 এর নামাতে আসবে না, তো হাইয়েস্ট 98 আসবে, এর মানে এটা আমাদের n তম নাম্বার আসবে, ঠিক আছে। তো এরকম করে আমরা দুই অঙ্কের কতটি সংখ্যা মানে n বার করতে হবে। তো দেখো কেমনে বার করব, আমি করে রেখেছি সময় নষ্ট না করবার জন্য, বাঁচাবার জন্য। দেখো আমাদের এপিটা যেটা হবে এটা হবে 10, কারণ দুই অঙ্কের প্রথম সংখ্যা 10, এরকম 12 14 6 ডট 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 দিয়ে লাস্ট 98 হবে, কারণ 99 2 এর নামাতে যাবে না, 98 যাবে বিভাজ্য 2 দিয়ে। এর অর্থাৎ এখানে এ ইকুয়াল টু এ ওয়ান বা এ বলতে পারি 10 আছে, ডি মানে কি এ টু মাইনাস এ ওয়ান, তো 12 থেকে 10 গেলে 2, এন মানে কি অন্তিম পদ যেটা 98। তো এখন আমরা এন বার করে নিব, তো বলে নিব কতটি সংখ্যা, তো ফর্মুলা এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এন বলতে আমার 98 দেওয়া আছে, এ বলতে প্রথম পদ 10 ছিল, এন মাইনাস ওয়ান সেম রয়েছে কারণ এন বার হবে, আর ডি মানে ডিফারেন্স কত ছিল 12 থেকে 10 গেলে 2। এখন দেখো এটা থেকে এখানে করেছি 98 সেম রেখেছি, এটা পূরণ করেছি 2 ইন্টু এন মানে 2n, দেখো এখানে, এরপরে 2 একে 2 মাইনাস আছে 98, এটা 10 আর 2 আমি বিয়োগ করে দিয়েছি 8 হয়েছে 2n জায়গাতে, এই 8টা প্লাস ছিল এদিকে কি হয় মাইনাস হয়ে আসবে, তো 98 মাইনাস n 2n জায়গাতে রইলো। এখন 98 থেকে 8 গেলে 90 হইলো, ঠিক আছে, 2n রয়েছে, এখন 2n আছে মানে পূরণ আছে, এদিকে ভাগ হয়ে আসে গেল, তো 2 দিয়ে 90 ভাগ করতে কত পাবে, 45 দুগুণে 90 হয়, মানে n এর ভ্যালু তুমি 45 পাবে লাস্টে। তো অপশন দেখো, অপশন ডিটা কারেক্ট হবে।